আজ 7 মে 2024 মঙ্গলবার। আজকে বিশেষ মুহূর্তে আপনাদের সামনে হাজির হই। আমার অনেক কথা বলার আজকে ইচ্ছা ছিল। আজকে যে ব্যাপার নিয়ে 7 মে কেন, কোন ব্যক্তিত্বের জন্য আজকে আমি হাজির হয়েছি, কোন ব্যক্তির সম্বন্ধে কথা হচ্ছে, এই ব্যক্তিটা গিয়ে তাকে নিয়ে যদি একটা কথা আলোচনা করব, একটু ভালো দিয়ে শুনলে ভালো হয়। আজকে যাকে নিয়ে আলোচনা করব সে ব্যক্তি দুবার ব্যক্তি, সে বিজ্ঞানী, সে কৃষিবিদ, সে শিল্পপতি, সে বুদ্ধিজীবী, সে দার্শনিক, বিভিন্ন পেশায় তার অনেক ইয়ে নিয়েছে দাবিদার। আমি শুধু তাকে নিয়ে আলোচনা করার জন্য আজকে প্রস্তুতি নিয়ে আসছিলাম। সময় অনেক সংক্ষিপ্ত করে ফেলছে। সংক্ষিপ্ত করার কারণে হয়তো কিছুটা করতে পারবো না। এই ব্যক্তির জ্যেষ্ঠ সন্তান হিসাবে আজকে পূর্বকার যারা বক্তারা এই কলেজের সাথে জড়িত ছিল, এই ইউনিয়নের মুরব্বী, এই কলেজের ছাত্র এবং আমার শিক্ষক কিছু পুরানো অনেক আলোচনা করেছে। ধন্যবাদ তাদেরকে, মূল্যবান কথাবার্তা বলেছে, যতটুকু জানা অজানা কিছু তথ্য দিয়েছে। আমি কিছু মূল্যবান তথ্য দিব যেটা অনেকের অজানা। এই লোকটা কে, তার পরিচয় কি, এটা প্রশ্ন হলো। আমি তার শৈশব জীবন থেকে শুরু করতে যাচ্ছি, যদিও কাল আমি টেনে নেব। উনি হচ্ছেন আমার সদ্য পিতা। আজকে কেন এই দায়িত্ববান নিলাম এই বক্তব্য দেওয়ার জন্য? আমি জন্মের পর থেকে ওনার সহচর মতো ওনার সাথে আমি কাজ করেছি। যদিও আমার পিতা, পড়াশোনার মাঝে মাঝে ওনার সাথে থাকতাম, বাইরে যেতাম, ঘুরতাম। সেটা আমার জীবনের বিরাট একটা পাত্র ছিল, পাইছি। এই লোকটা আজকে মনীষীটা, এই ব্যক্তিত্ববান ব্যক্তি, অনেক পেশায় টাইটেল পেয়েছে। এই টাইটেলের উপরে অনেক কিছু বলা যায়, কিন্তু আমি সংক্ষিপ্ত করে বলে যাব। জন্মটা এই ইউনিয়নে বুড়িচং থানার অন্তর্গত ইউনিয়নে স্বীকার করবো আমি, ছোট্ট একটা করে অত্যন্ত পরিবেশ। ওনার বাবার নাম ছিলেন শেখ চারুনি। খুব গরিব মানুষ ছিলেন, মানে আমার দাদা। ওনার 3 ছেলে ছিলেন, 1 মেয়ে ছিলেন। ওনার বড় ভাই ছিলেন মনু মিয়া, দ্বিতীয় ছিলেন উনি। ওনার নিমসাদ যেমন শামপুর যেমন বর্তায় নিমসা হয়েছে, ওনার নামটাও আজকে আমি প্রকাশ করি। ওনার নামটা কিন্তু ওটা ছিল না জনাব আলী, ওনার নাম ছিল জনাব আবেদিন। সবাই জমিজেরও ডাকতেন, তারপর জন্মা বলে ডাকতেন।
ছিলেন, ওনার পূজা শুরু হইল, ঘরের উত্তরের জন্য আহার নাই, বাসস্থান নাই, পড়াশোনা যুদ্ধ ব্যবস্থা। এই অবস্থা থেকে আশেপাশের ওনার দায় বিচারকে রাখতে হইল, কেউ ওনাকে জায়গা দিচ্ছে না, স্থান দিচ্ছে না, আহারও দিচ্ছে না। কতটুকু কষ্টকর কথা। তখন উনি জানি ওনার বাপে মানে আমার দাদা আমার জোগাড় করতে গেলে ঘরে আসো না যাইছো না, একটা ব্যাংক করার সুযোগ নাই, ব্যাংক বিগত করে থাকতো টাকা দিয়ে। তখন উনি কিছু কিছু শাক সবজি পরে জমিনের পাশে দিয়া গাছ টাছ লাগিয়ে, আমি সংক্ষেপে করে যাচ্ছি কিন্তু যেহেতু সময় শেষ করে দিচ্ছি, এগুলো দিয়ে উনি যাত্রা শুরু করলো জীবনের তাগিদে, বাঁচার তাগিদে। এগুলো ওনার মুখের কথা। একমাত্র বোধ হয় আমাকে উনি সবসময় বলতেন, জায়গা রাখুন। এটা নিয়ে উনি যাত্রা করে কুমিল্লাতে ক্যান্টনমেন্টে বিক্রি করে। এই যে বড় মানুষ 1 টাকা দেয় না পুঁজি, ওনার একটা বইতে আছে 2-1টা, এই পুঁজিটা ওই জায়গা থেকে উনি আসছে, 1 টাকা দেয় না। তখন এই টাকাটা দিয়ে ওনার বড় ভাই গুরু মিয়ার কাছে বললো, ভাই 1 টাকা দেয় আমরা পারবো। তখন গিয়া ক্যান্টনমেন্টে যেটা এমপি চেকপোস্ট একটা নাকি বাজার ছিল, সাপ্তাহিক বাজার, তখন 1 টাকা দিয়ে একটা পিঠা কিনতো, কিনা বিবাহ মিলরা বসতো, বসে বিবাহী করে যাচ্ছে, কিছুটা ক্যাপিটাল হচ্ছে। তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় শেষ প্রান্তে ব্রিটিশরা চলে যাচ্ছে, তখন অনেক গাড়ি ঘোড়া অনেক পড়ে আছে। তখন উনি নিলাম দেওয়া শুরু করলো। ওই জায়গা থেকে উনি কিছু টাকা খরচ করে, কিছু টাকা বিভিন্ন জায়গা থেকে দিয়ে 2টা ভাঙ্গা চুরা গাড়ি কিনলো 1200 টাকা দিয়ে। এই ওনার আরেক জার্নি শুরু হইল। এই গাড়ির নাম করলো উনি কে জানে, সোনার বাংলা, যেটা বর্তমানে আপনার সোনার বাংলা হিসেবে পরিচিত। বাসের নাম একটা ছিল গ্রিন এরো, যেটা ট্রেন চলতো ঢাকা থেকে আমি কি তার বুদ্ধিমত্তা, এইটা ইয়ে করতে করতে তারপর শাসন দেখা গেল, বনোয়ারি দোকান দিল, বাইকে বলে রকেটে করে কলকাতা চলে গেল, বড়বাজারে গেল, বড়বাজার থেকে সব দেখে দেখে আসতো বাগদি বাজার, যেটা নাম করা পড়ছে, যারা গিয়ে থাকে তারা বুঝতে পারছে। হোলসেল মার্কেট দেখতে শুনতে তার সুন্দর ছিল, উনি ছোটবেলা সবাই প্রশংসা করতেন। এই মাল কিনা শুরু করলো, বাইকে বলো তুমি দোকানে বসো, আমি মাল আনি। এই জাতির পর ওনার পেছনের দিকে তাকানো লাগে নাই। এই জাতিতে উনি আল্লাহ সাকসেসফুল জার্নি। তারপর উনি
যেটা মুক্তাদি বলল, যেটা একটু আমি সংশোধন করি, পাকিস্তান কাপড় কোম্পানি যেটা, এটা প্রত্যক্ষ পরোক্ষভাবে আমার নলেজে আছে। এটা পাকিস্তানের পুরো সাপ্লাইটা আমাদেরকে দিল, সাপ্লাই আর ডিস্ট্রিবিউটারশিপ দিল শুধু কুমিল্লা। এই আর্থিক সোর্স বেড়ে গেল। আরেকটা শুরু করবো, এটার সাথে সাথে শ্রীলঙ্কা থেকে নারকেল তেল আনা শুরু করবো। এটা দিল ওনার ভাইকে মনোনিয়াকে। এটার ফ্যাক্টরি করলো আমাদের বাসার পাশে। এটা অনেকে জানে না, আপনারা আগে গিয়া ব্যবসা কত ব্যবসা উনি করেছেন, পয়সা তো এমনি করে নাই, খুব বৈশ্বিক এবং উনি পয়সা রাখার চেষ্টা করতেন। তারপরে কোন একটা ব্যাগ রাখতেন, পকেট কাটতে দিয়ে আর মসজিদে ঘুমাইতেন, হোটেলে ঘুমাইতেন না। এইভাবে চারদিকে উনি আস্তে আস্তে ওনার উৎপত্তি শুরু হলো। শেষ পর্যন্ত উনি বাংলাদেশটা যখন শুরু হওয়ার আগে ওনার যখন পূর্ণতা শুরু হয়ে গেল, তখন কোম্পানিগঞ্জ একটা টেক্সটাইল মিল, বদরুদ্দোজা টেক্সটাইল মিল, 100 একর জমি কিনলেন তারা 4 জন। 4 জনের ভিতরে আমার ফাদার আব্দুল ওয়াহিদ কগামিয়া সাহেব, হাজি হারুন সাহেব কুমিল্লা, আর তিরাজের সিদ্দিক আলী সাহেব পারমানেন্ট। তখনকার সময় 7 কোটি টাকা নিলেন হাবিব ব্যাংকে। আমি গেছি হাবিব ব্যাংকে, মিস্টার প্রধান ছিল এটা মালিক। এটার পাশাপাশি উনি SKM জুট মিল চিটাগাং বারো করলো। এইটা একে খানের সাথে কত যারা তথ্য ওনার আছে, ওই জায়গায় উনি 25% শেয়ার দিয়ে দিলেন। এইটাও প্রায় 2000 টাকার উপরে। তখন যখন দেশের আন্দোলন শুরু হইল, উনি তখন স্বয়ং সম্পূর্ণ, আমি সংক্ষেপে চলে যাচ্ছি, উনি 100 বার স্বয়ং সম্পূর্ণ। তখন দেশের 69 আন্দোলন, তুরস্কের মুখে পল্টনের আন্দোলন, বিভিন্ন জায়গায় আন্দোলন, বঙ্গবন্ধুর আন্দোলন, মৌলানা ভাসানীর আন্দোলন, সব। তখন পল্টনে প্রফেসর মুজাফফর সাহেব ওনার নামটা প্রচার করে দিলেন। মোহাম্মদ ফারুক সাহেব তারা সবাই জানে। তারা তখন বললো এই নামটা প্রচার করেন না, উনি আমাদের ভিতরে একজন উঠতেছেন, আমাদের একটা গর্ব। তিনি মুজাফফর সাহেব শুনলেন না, উনি বললেন আমাদের ইস্ট পাকিস্তানের 22 পরিবারের একজন সৃষ্টি হয়ে গেছে, তাকে দমাও। উনি নালিশ করলেন বঙ্গবন্ধুর কাছে। তো বঙ্গবন্ধু সুযোগটা পেলেন না বিচারটা করতেন। উনি তখন আন্দোলনের মাঝে মাঝে উনি তো পাকিস্তানে গিয়ে আটকাই দিলেন। আমি পুরাতে ইতিহাস জানি, আমি সব বঙ্গভবনে গেছিলাম 2 বার। কিন্তু দুঃখের বিষয় ওনাকে কেউ দাম দিতে পারে নাই। পাশাপাশি উনি দান, খয়রাত, যাকাত উনি তো বিলি করতেছেন, দিতেছেন, কিন্তু প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান করার ইচ্ছা ওনার আছে, দেখাবার জন্য না, দেশের জন্য। তখন উনি 69-এ জোরকার বাচ্চুমি একজন আওয়ামী লীগের লিডার আছে, সিনিয়র লেভেলের আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট, বঙ্গবন্ধু প্রেসিডেন্ট, কলেজপুরে বাসা। আব্দুল কার সাহেব ঢাকার পাশে মারা গেছেন, উনিও মারা গেছেন। আমি ছিলাম, আমি ছোট স্কুলে পড়ি। আমার মাথার একটা কি এত জানার কারণ উনি আমার পাশে রাখতেন, এই শিকারাও শিকারাও। ওনার মাথায় গিয়ে বললো, ভাই সাহেব আমি যদি কিছু করতে চাই, একটু ভয় পাইছে, ওই বাইশ পরিবার কইয়া কি করে কিছু উঠে যায়, জানা কথা যে কোনো সময় আমি কোথায় যাব। তখন উনি কলেজ করবে, একটা বড়
ইনভেস্টমেন্ট করবে, স্কুল করবে, গার্লস কলেজ করবে, হসপিটাল করবে, বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করার জন্য উনি পাগল হয়ে গেলেন। এবং ঠিক একটার পর একটা উনি মানুষের লোকে বুঝ পরামর্শ করতেছেন। প্রথমে এটা যখন আমাদের আরেকজন শ্রদ্ধেয় ফিজিক্সের বিক্রিয়া কলেজের একজন নাম করা শিক্ষক, আমারও উনি শ্রদ্ধা ভালো। আমি বিক্রিয়া কলেজের ছাত্র, আমি ঢাকা কলেজের ছাত্র। স্যার আমাকে নাকি বলো তোর কফি কি কয়, তার নামে করে নিয়ে আমি কি স্যার সে কলেজ করতে চাই একটা বড় আকারে। আমি সরেন করি স্যার। এই মিটিং করলো প্রথম বাথরুমের বাসায় বিল তখন করলো।